সোমবার রাতের ঢাকা ছিল আশঙ্কার এবং অনিশ্চয়তায় ঘেরা একটি এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। থানাগুলোকে ঘিরেও দেখা দেয় উত্তেজনা। এই রাতে যারা বেরিয়েছেন তাদের দাবি ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি তাদের প্রত্যাশিত রূপে। কিসের জন্য? আমরা গাড়ি চেক দিচ্ছি। কেন পুলিশের বাইরে শেখ হাসিনার দেশ ত্যাগের রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলের সময় এভাবেই বাধা আর প্রশ্নের মুখে পড়তে হয় নগরবাসীর। গোলাগুলি ও হতাহতের আতঙ্কে তটস্থ হতে দেখা যায় অনেককে। আমরা না পারতে এই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছি যাতে করে তারা সবাই জানতে পারে যে ওদিকে এখন আর সমস্যা। এখন রাতে উত্তরা পূর্ব থানা ঘিরে শুরু হয় উত্তেজনা। আমরা কেউ সেক্টরের দিকে যাইতে পারি না। সেক্টর দিকে গেলে সমস্যার জন্য গেলে আমাদেরকে খুব প্রবলেম করতেছে। রাতভর গোলাগুলিতে রাজধানীর বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকা জুড়ে বয়ে যায় ক্ষতচিহ্ন ও নমুনা। পুলিশ 5টা 6টা পর্যন্ত সাধারণ জনতা এবং শিক্ষার্থীর উপরে আশেপাশে মানুষ জড়ো হইয়া থানা ঘেরাও করে রাখছে। পরবর্তীতে আইসা থানার মধ্যে দেখি যে এই কাণ্ড, জিনিসপত্র ভাঙচুর, আগুন দিয়ে ঘর রুম সব পুড়ে ফেলাইছে এবং তখন আর পুলিশ ছিল না। এক পর্যায়ে রাত 3টার দিকে উত্তেজনা কমলে আটকে পড়া থানার পুলিশদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে। গণভবন এলাকার আশপাশের রাস্তায় রাতেও ছিল মানুষের আনাগোনা আর মালামাল নেয়ার হিড়িক। তবে ওই ভবন ঘিরে ছিল নিরাপত্তা বেষ্টনী। আমি যে এই যে 10 নম্বর এই যে শেওড়াপাড়া আগারগাঁও ঘুরিয়া কিন্তু কয়জন আর্মি আমি দেখছি ওখানে ওই যে পাসপোর্ট অফিসের ওই সাইডে কিছু আর্মি আমি দেখছি, কিন্তু এদিকে কোনো পুলিশ প্রশাসনই আমি দেখতেছি না। কিন্তু জায়গায় জায়গায় গাড়ি ভাঙচুর করতেছে, জায়গায় জায়গায় ধরে টাকা পয়সা রাখা দিতেছে, মাইর করতেছে, গ্লাস ভেঙে লাইতেছে। ভোরের আলো ফুটলে থমথমে রাস্তায় দেখা মেলে সেনাবাহিনীর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।